সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম দেশের 8টি বিভাগ সহ 64টি জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে। কেমন থাকিবে 5 নভেম্বর রোজ বুধবার সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দেশের 64টি জেলার আবহাওয়ার পরিস্থিতি। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার পরিস্থিতি রইল এইমাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, আবারও কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভারী লঘুচাপ, সেটা কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলের কাছে একটি লঘুচাপ অবস্থান করছে। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে মিয়ানমার বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, উত্তর পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মঙ্গলবার আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য কিন্তু জানানো হয়েছে। অন্যদিকে আগামী 24 ঘন্টার ভিতরে দেশের 3 বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ প্রসঙ্গে কৃষকদের বিশেষ সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে। দেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার কৃষকদের বিশেষ সতর্ক অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। তো দর্শক মণ্ডলী, জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় ঘূর্ণিঝড় বা লঘুচাপ আছড়ে পড়তে পারে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সকাল থেকে সন্ধে পর্যন্ত রইল বিস্তারিত আপডেট। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিনিয়ত আবহাওয়ার নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান উপগ্রহের চিত্রে। যে লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে, অর্থাৎ মায়ানমার উপকূল এবং বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই লঘুচাপটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মেঘ তৈরি হয়ে গিয়েছে, মেঘমালা তৈরি হয়ে গিয়েছে। এই মেঘমালা কিন্তু উপকূলের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। আগামী কয়েক ঘন্টার ভিতরে কিন্তু উপকূলে প্রবেশ করে যাবে এবং মৃদু ঘূর্ণিঝড় রূপে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে দেশের 3 বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গের ওপরে সেরকম একটা প্রভাব পড়বে না। এই মুহূর্তে আকাশে আংশিক মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। আগামী 24 ঘন্টার ভিতরে কিন্তু দেশ সহ পশ্চিমবঙ্গের উপরে কিন্তু মেঘমালা প্রবেশ করবে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সরাসরি ইউরোপিয়ান ওয়েদার অবজারভেশন টিমের মাধ্যমে, অর্থাৎ ইউরোপিয়ান ওয়েদার যে উপগ্রহ চিত্র রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভ আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মেঘমালা কিন্তু এখন মায়ানমার উপকূলের সংলগ্ন রয়েছে। চিটাগাং সাইডে কিন্তু মেঘমালা ঢুকে গিয়েছে। আগামী কয়েক ঘন্টার ভিতরে কিন্তু দেশের উপরে কিন্তু ভারী মেঘমালা প্রবেশ করে যাবে এবং তৈরি হয়ে যাবে মেঘমালা। ঘন্টায় সর্বোচ্চ 20 থেকে 35 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তো দেখিয়ে নেব বুধবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো বুধবার সকালের দিকে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিটাগাং সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা সাইডে যেমন দেখতে পাচ্ছেন বেলানিয়া, লাকজাম, তার সঙ্গে সঙ্গে হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, কুমিল্লা, সেই সঙ্গে সঙ্গে উদয়পুর, এদিকে মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, আমারপুর, সেই সঙ্গে সঙ্গে মতিরহাট, বরিশাল, লালমোহন, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। দুপুরের দিকে কিন্তু 9টা থেকে 10টার দিকে একই জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ত্রিপুরাতেও কিন্তু হালকা থেকে
থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর 3টের দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, ঢাকা, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, তার সঙ্গে সঙ্গে রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ময়মনসিংহ, সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এইদিকে আমরা ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে ময়মনসিংহ, সেই সঙ্গে সঙ্গে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত না থাকলেও সিলেট বিভাগে বৃষ্টিপাত রয়েছে এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা এবং বরিশাল বিভাগে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশ কিন্তু মেঘমালা থাকবে, অর্থাৎ আকাশে কিন্তু ভারী মেঘ থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। পশ্চিমবঙ্গের আকাশে মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, আকাশ মেঘলা থাকবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।